ওমান ট্রিপের 4 দিন কিন্তু আমাদের খুব ভালো মতো কাটলো। আর আজ হচ্ছে শনিবার, আমরা আজ রওনা দেব দুবাইয়ের উদ্দেশ্যে। তবে চেক আউট করার আগে কিন্তু আপনাদেরকে এই হোটেলের ডিটেলসটা আর এই হোটেলটা কিরকম সবটাই কিন্তু আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। সব থেকে ভালো যেটা হয়েছে, মাস্কাটে আমরা যেই হোটেলটায় ছিলাম আর এই মুহূর্তে সালালায় আমরা যেই হোটেলটায় আছি, সেটা কিন্তু মাস্কাটের তুলনায় 3 রিয়াল অর্থাৎ 30 দিরহাম কমেই কিন্তু আমরা পেয়ে গেছিলাম। আর এই যে হোটেলের নামটা তো আপনারা দেখতেই পেলেন, হোটেলের নামটা হচ্ছে গ্র্যান্ড ফ্লোরা। আর এবার হোটেলের অ্যাম্বিয়েন্সটা আপনাদের একটুখানি দেখাই। পুরো একদম রয়্যাল একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। আমার তো এই অ্যাম্বিয়েন্সটায় বসে থাকতেই সারাক্ষণ খুব ইচ্ছে করছিল। তবে সারাক্ষণ তো আর এখানে বসে থাকতে আসিনি, এসেছিলাম ঘুরতে। তো চলুন এবার কিছুটা আমরা অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখে নিই। হোটেলের অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর, রুমগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। আর এই হোটেলের আমাদের পার ডে 14 রিয়াল অর্থাৎ 140 দিরহাম করে কিন্তু লেগেছিল, যেটা ভারতীয় টাকায় 3150 টাকার কাছাকাছি। হোটেলটার প্রতিটি কোণা কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে। তবে আপনারা যদি সালালায় এসে এই হোটেলটায় থাকতে চান, তাহলে আপনারা অনলাইনেও বুক করতে পারেন, আবার কিন্তু সরাসরি হোটেলে এসেও বুকিং করতে পারেন। আর এই যে দেখুন কাঠের তৈরি এই চেয়ারগুলো আমার এত পছন্দ হয়েছিল যে আমি দিব্যেন্দুকে বলেছিলাম ঝটপট করে আমার একটা ছবি তুলে দিতে। আর ঠিক তার পাশেই দেখুন ছোট্ট মতো একটা এখানে কফি কাউন্টারও রয়েছে। কফি ছাড়াও কিন্তু এখানে জুস, ব্রেড আরো বিভিন্ন রকমের টুকটাক সকালের ব্রেকফাস্টের জন্য খাবার এখানটায় পাওয়া যায়। আর তার থেকেই কিছুটা দূরে গিয়ে রয়েছে একটা ডাইনিং এরিয়া। আর সেখান থেকেই আমরা একটু চা কফি টুকটাক কিছু খেয়ে রওনা দেব দুবাইয়ের উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন এখানে এসে ইন্টারনেটটা খুব সুবিধা, মানে না একদম ইজি সিম টিম তুলে নিয়ে এখান থেকে বেশ একটা ইজি হয়। এখান থেকে সিম তুলে নিয়ে তারপরে এখানে ঘোরা, ডেটা থাকে, কলিং ব্যাক সবই আছে, খুব ইজি হয় একটা সিম তুলে নিলে এখানে ঘোরাটা। তা ফাইনালি আমাদের সালালায় 4 দিন ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সরি আমাদের ওমান ট্রিপের 4 দিন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন সকাল 10:30 মতো বাজে। মোটামুটি 12 থেকে 13 ঘন্টার জার্নি আছে এবার বাড়ি ফিরতে বাই কার। ফেরার দিন বৃষ্টি হচ্ছে, আমরা চলে যাচ্ছি, পাহাড়টারও দুঃখ হচ্ছে, তাই জন্য বৃষ্টি হচ্ছে। কালো মেঘ, সামনে প্রচুর কালো মেঘ হয়ে রয়েছে। আমরা এখন অনেকটাই ওপরে রয়েছি, আর এই যে দেখাই যাচ্ছে কালো মেঘ চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে। এই মেঘটার জন্য তো ঠান্ডাটা লাগছে। তুই যদি মেঘের মধ্যে যাস তো ভিজে যাবি পুরো। সেটা দাঁড়ালে মেঘটা মুভ করছে বোঝা যায়। তো চলুন এই সাদা কালো মেঘ দেখতে দেখতেই আজ বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর আজ বেশি ভিডিও আমি শুট করতে পারিনি, কারণ যেহেতু আমরা দুজনেই খুব টায়ার্ড। সব থেকে বেশি টায়ার্ড দিব্যেন্দু রয়েছে, কারণ আমি তো মাঝে মাঝে দুখানা পা গুটিয়ে বেশ জড়সড় হয়ে বসে পড়ছি, কিন্তু ও বেচারা একটা পা সব সময়ের জন্যই এক্সিলারেটরের মধ্যে দিয়ে রাখছে, সুতরাং ওর কষ্টটা একটু বেশি হচ্ছে। এই প্রথমবার মরুভূমিতে কিন্তু আমি নিজের চোখে স্যান্ডস্ট্রোম অর্থাৎ বালুর ঝড় দেখলাম। তবে এই ভয়ঙ্কর স্যান্ডস্ট্রোমের মধ্যে কিন্তু আমরা কিছুটা হলেও ফেঁসে গিয়েছিলাম, কারণ আমরা দুজনেই হোটেল থেকে বেরোনোর সময় কেউই মনে করিনি যে আমাদের গাড়িতে কতটা পেট্রোল রয়েছে আর সেটা কত কিলোমিটার অবধি যেতে পারবে। আর ম্যাপে যখন সার্চ করি তখন মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট দূরে দেখাচ্ছিল একটি পেট্রোল স্টেশন, কিন্তু আমাদের হাতে সময় ছিল মাত্র আর আধা ঘন্টা। এর মধ্যেই আমরা ভাবতে শুরু করি যে কি করে আমরা এগোবো, আর এই ঝড়ের মধ্যে যদি আমরা আটকে পড়ি তাহলে আমাদের সাথে কি হতে পারে।
তবে প্রতিনিয়ত আমি আমার গোপালকে মনে মনে স্মরণ করে যাচ্ছি, যাতে খুব শিগগিরই আমরা একটা পেট্রোল স্টেশন পেয়ে যাই। কারণ একবার এই মরুভূমিতে স্যান্ডস্টর্ম শুরু হলে খুব সহজে কিন্তু এই স্যান্ডস্টর্ম থামে না। তবে আমরা যেতে যেতে আমাদের অপোজিট লেনেই দেখতে পেয়েছিলাম একটা পেট্রোল স্টেশন। তবে আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো ছিল, আর ঠাকুর সহায় ছিল বলে আমরা কিছুটা এগিয়েই একটা ইউটার্ন পেয়ে গিয়েছিলাম। তবে ঝড়টা যদি আরো গতিবেগটা বেশি হতো তাহলে কিন্তু সেই ইউটার্নের মুখটাও কিন্তু পুরোপুরি বালি দিয়ে ভরে যেত এবং বন্ধ হয়ে যেত। যাক বাবা, ঠাকুর রক্ষা করেছে। তবে আমরা সময় মতো গাড়িতে পেট্রোল ভরে আবার এই বালুঝড়ের মধ্যে দিয়েই রওনা দিয়েছিলাম দুবাইয়ের উদ্দেশ্যে। খুব ভয়ঙ্কর আর একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে জীবনে, যেটা আমার হলো। তবে এটা সারা জীবন কিন্তু মনে থাকবে। অবশেষে সব রকম বাধা বিপত্তি কাটিয়ে আমরা কিন্তু আলেন হয়ে দুবাইতে ফিরছি। আর এরই মধ্যে দেখুন এখানে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আর রাত এখন প্রায় 1:30 মতো বাজে। আর আমাদের কিন্তু বাড়ি পৌঁছতে পৌঁছতে এখনো আরো 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগে যাবে। তাই ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ব্লগে।